আজকে আবারও আবহাওয়াতে অনেকটাই পরিবর্তন হয়ে গেল। বৃষ্টিপাত শুরু হয়ে গেল আজকেই অনেক জায়গায়। ভারী বৃষ্টিপাত, প্রবল ভারী বৃষ্টিপাত ও বিক্ষিপ্ত ধরনের থাকবে। তার মধ্যে মাঝারি ভারী বৃষ্টিপাত অনেক জায়গায় চলার সম্ভাবনা রয়েছে। আজ থেকেই আবারও প্রবেশ করে গেল ভারী বৃষ্টি। কোথায় কোথায় এই ভারী বৃষ্টি চলবে দেখাই এখানে। আর আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ না করে দেখতে থাকুন আবহাওয়াতে কি পরিবর্তন আসছে। আর এবছরে দুর্গাপুজোতে আবহাওয়া কি রকম থাকতে পারে সেই সম্পর্কেও উম, সংক্ষিপ্ত একটা খবর দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তবে আবারও পরিবর্তন থাকতে পারে দুর্গাপুজোর খবর নিয়ে। হয়তো আরো পরে দুর্গাপুজোর জন্য নতুন করে ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেব। এই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। চলো যাক, আজকে ভিডিওটি শুরু করা যাক। কি রকম পরিস্থিতি রয়েছে ইতিমধ্যে। ইতিমধ্যে অনেক জায়গায় ঘন মেঘ উঠে গেছে। এদিকে বাংলাদেশ সহ মেঘালয়, আসাম এবং মিজোরাম, মণিপুরের আশেপাশে অংশে এবং নাগাল্যান্ডও ঘন মেঘ উঠে গেছে। যার ফলে অনেক জায়গায় বিক্ষিপ্ত ধরনের মাঝারি ভারী বৃষ্টিপাত, আবারও কোথাও কোথাও প্রবল ভারী বৃষ্টিপাতও বিক্ষিপ্ত ধরনের চলতেছে। এখন এদিকে উত্তরবঙ্গেও কিন্তু মেঘ প্রবেশ করে গেছে, এদিকেও বৃষ্টিপাত আসবে। এদিকে দক্ষিণবঙ্গে মেহেরপুর, এদিকে মুর্শিদাবাদ, নদিয়া জেলার বেশ কিছু অংশে মেঘ ঢুকেছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা হয়তো একটু একটু কম কমের দিকে থাকবে। তবে উত্তরবঙ্গে কিন্তু আজকে বৃষ্টিপাত প্রবেশ করবে। উত্তরবঙ্গে বলতে গেলে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার মধ্যে আজকে বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টিপাত থাকতে পারে পরবর্তী সময়েতে। আজকে রাত্রের দিকে হয়তো এই সমস্ত এলাকায় ছড়াতে পারে। তাছাড়া এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই তিনটি জেলার মধ্যে বৃষ্টিপাত আজকে সারাদিন বিক্ষিপ্ত ধরনের থেমে থেমে বৃষ্টিপাত থাকার একটা সম্ভাবনা রয়েছে। হয়তো দুপুরের দিকে বৃষ্টিপাত চালু হয়ে যেতেও পারে, আবার কখনো থামতে পারে। এইভাবেই কিন্তু বৃষ্টিটা চলবে সারাদিন ভর। আর এদিকে কিন্তু যে বাংলাদেশ এবং এদিকে যে আসাম, মেঘালয় সেখানেও কিন্তু অনেকটাই ঘন মেঘ রয়েছে। যার ফলে কিন্তু এদিকে বৃষ্টিটা অনেকটাই বেশি হবে। সেখানে অনেকটা মানে লাগাতার অনেক ভারী বৃষ্টিপাত দিতে পারে। তবে চলো এখানে বজ্রবিদ্যুৎ তার আগে আরেকটি জিনিস দেখিয়ে দেই আপনাদের। ইতিমধ্যে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে চীন সাগরে। সেটি অনেকটাই শক্তিশালী, প্রবল শক্তিশালী একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এখানে চীন সাগরে। দেখুন এখানে এর কেন্দ্র থেকে নিচের দিকে জল পর্যন্ত দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ে একটা মহামারী ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেল ইতিমধ্যে ইতিমধ্যে এই চীন সাগরের উপরে। যার ফলে প্রচন্ড ঝড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত দিচ্ছে। এই উপকূল অংশে কিন্তু এখনো প্রবেশ করেনি। তবে উপকূল অংশে প্রবেশ করার আরো সময় হয়তো লাগবে। তবে এটিতে বায়ুর গতিবেগ দেখাই আপনাদের কি রকম থাকতে পারে। এটিতে ইতিমধ্যে বায়ুর গতিবেগ কি রকম রয়েছে, আবার কি পরিবর্তন আসতে পারে। ইতিমধ্যে এখানে দেখুন নেটওয়ার্কে একটু সমস্যা আসছে। এখানে ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ে বায়ু ঝাপটাতে প্রায় 200 কিলোমিটারের আশেপাশে পৌঁছে গেছে। 180 কিলোমিটার প্রায় মাপা যাচ্ছে এখন। এখনই এই ঘূর্ণিঝড়টি 180 কিলোমিটার পার ঘন্টা ছুঁয়ে ফেলেছে। পরবর্তীতে আবারও এর গতিবেগ বাড়বে। দেখুন এখানে অনেকটাই কিন্তু গতিবেগ বাড়ার একটা চান্স রয়েছে। এই ঘূর্ণিঝড় অনেক শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। 200 কিলোমিটার ছড়িয়ে গেছে, 204 কিলোমিটার পৌঁছে গেছে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ। আজকে দুপুরের দিকেই, বিকেলের দিকে 6টার দিকেই এর 200 কিলোমিটার পার ঘন্টা পেরিয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের গতিবেগ। রাত্রের দিকে আবারও ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড় হতে পারে, যার গতিবেগ আরো অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে। সেখানে এক 200 মিল পার ঘন্টা 200 কিমি পার ঘন্টা থাকার চান্স রয়েছে। পরবর্তীতে আবারও বাড়বে হয়তো। দেখি এখানে কতদূর পর্যন্ত বাড়তে পারে। 224 কিমি পার ঘন্টা পৌঁছে গেছে এখানে দেখুন। 223, 24, 25 পর্যন্ত ছুঁয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের
হাই স্পিড বলতে গেলে সর্বোচ্চ গতিবেগ। আবারও অনেক জায়গায় দেখুন এখানে পুরো জায়গাটাতে গতিবেগ প্রচণ্ড হয়ে গেল। এখানে শেষ পর্যায়ে এসে এই ঘূর্ণিঝড়টি ল্যান্ড করার আগের সময়ে সবথেকে বেশি প্রবল গতিবেগ দিতে পারে। আর উপকূলে গিয়ে এটি কীরকম হারে বায়ুর গতিবেগ থাকবে দেখুন এখানে। এই যে উপকূল অংশে যখনই প্রবেশ করে গেল তখনই এর গতিবেগ কিছুটা কমলেও 182 কিলোমিটার পার ঘন্টাতে কিন্তু এই উপকূলে শুয়ে পড়বে, যার ফলে এখানে তছনছ করে দেবে অনেক জায়গা প্রচণ্ড ঝড়ো হাওয়ার দাপটে। এই ঘূর্ণিঝড়টি অনেকটাই শক্তিশালী, তবে আমাদের বঙ্গোপসাগরে সেটির কোনো প্রভাব হয়তো না পড়ারই চান্স বেশি। সেটি অনেক দূরে রয়েছে আমাদের ভারতবর্ষ থেকে। আর আমাদের বঙ্গোপসাগরে কিন্তু এখনো কোনো নতুন সিস্টেম আসার সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে না। দেখুন এখানে কোনো রকমের ইনিংস বা কোনো সিস্টেম সেরকম কোনো নেই। এখানে জিএফএস মডেল আরেকটি মডেল আছে সেটিতে দেখাই। জিএফএস মডেলে কি দেখাচ্ছে, জিএফএস মডেলেও সেরকম কোনো পরিস্থিতি এখনো পর্যন্ত দেখাচ্ছে না। তবে বৃষ্টিপাত থাকতে পারে এবারে পুজোতে, সেটা জিএফএস মডেল এবং ইসিএমডব্লিউএফ মডেল ২ মডেলেই একই কিন্তু দেখাচ্ছে প্রায়। দেখুন এখানে জিএফএস মডেলেও জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজাসুজি বাংলাদেশের উপর দিয়ে প্রবেশ করে উত্তরবঙ্গের দিকে প্রবেশ করে যাচ্ছে, যার ফলে কিন্তু উত্তরবঙ্গে এই যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যে মালদা এবং মুর্শিদাবাদ এই জেলার আশেপাশে কিন্তু একটা ঘূর্ণাবর্ত থাকবে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশ এবং উত্তরবঙ্গ, মেঘালয়, আসামের দিকে থাকার সম্ভাবনা সবথেকে বেশি থাকতেছে। এবারে দুর্গাপুজোতে হয়তো উত্তরবঙ্গে বৃষ্টি থাকার একটা চান্স রয়েছে। এখানে বজ্রবিদ্যুতের দেখাই, এটা জিএফএস মডেল, হ্যাঁ? জিএফএস মডেলে কিন্তু পুরোপুরি শিওর দেওয়া যায় না। তবে জিএফএস মডেল যখন তখন পরিবর্তন হতে পারে। তবে তবুও দেখিয়ে দিই এই মডেলেও কীরকম পরিবর্তন আসছে। এখানে ঘূর্ণাবর্ত থাকতেছে, এখানে ঘূর্ণাবর্তের অপশনটি অন করে দেই। এখানে একটি ঘূর্ণাবর্ত থাকতেছে এই যে মুর্শিদাবাদ এবং মালদার দিকে। আর এই ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ু সোজাসুজি উপরের দিকে উঠে যাচ্ছে, যার ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু এদিকে উপরের দিকে উত্তরবঙ্গ এবং আসাম, মেঘালয় এবং এদিকেও মালদা, মুর্শিদাবাদ, ২ দিনাজপুর সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা ইনিংস দেখাচ্ছে এই মডেলে। তবে ইসিএমডব্লিউ মডেলে গিয়ে দেখি কীরকম পরিস্থিতি থাকতে পারে। আর দেখুন এখানে আজকে মঙ্গলবার ইসিএমডব্লিউ মডেলে কি দেখাচ্ছে সেটা দেখে নিই আগে। আজকে বিক্ষিপ্ত ধরনের বৃষ্টিপাত দেখাচ্ছে, এখানে অনেকটাই কম দেখাচ্ছে, হয়তো এর থেকে বেশি বৃষ্টি থাকার চান্স রয়েছে। 0.5 মিলিমিটার দেখাচ্ছে, তবে এর থেকে অনেকটাই বেশি থাকবে। দেখুন এখানে দুপুরের দিকেই পরিবর্তন হয়ে গেল, উত্তরবঙ্গে বৃষ্টিপাত আছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত জায়গায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি, কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মাঝারি ভারীটা কম থাকবে, তবে হালকা মাঝারি বৃষ্টিটা বেশি জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এদিকে বাংলাদেশের যে নিচের অংশ কলকাতা, হুগলি, হাওড়া, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে হুগলি, হাওড়া, ২ পরগনা, নদীয়া জেলার বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ঢাকা এবং খুলনা, বরিশাল এই সমস্ত এলাকাও বিক্ষিপ্ত ধরনের হালকা বা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। আর আগামীকাল কিন্তু বৃষ্টিটা অনেকটাই বাড়বে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে নয়, তবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে ইতিমধ্যে সেরকম বৃষ্টির কোনো চান্স নেই, হয়তো বড় কোনো বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ধরনের হালকা বৃষ্টি হলেও খুব কম জায়গা জুড়ে হবে। তবে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপরিভাগ এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতটা বেশি থাকবে। আসাম, অরুণাচল প্রদেশ এই সমস্ত এলাকায় সবথেকে বৃষ্টিটা বেশি থাকবে। দেখাই এখানে এই যে উত্তরবঙ্গে আগামীকাল সকাল থেকেই কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা থাকতেছে। মহালয় বুধবার কিন্তু আপনারা জানেন সবাই মহালয়ের দিন ভোর ৩টা থেকেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন হয়তো বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে উত্তরবঙ্গে।
কখনো আবার থামারও চান্স রয়েছে। থেমে, থেমে বৃষ্টিপাত হবে, লাগাতারও বৃষ্টিপাত সেরকম কোনো খবর নেই। তবে থেমে, থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতেছে। শুধু আমাদের উত্তরবঙ্গ নয়, বাংলাদেশেরও উপরিভাগেও প্রবল বৃষ্টিপাত দিবে। এখানে ময়মনসিংহ, সিলেট, এদিকে ঢাকা এই সমস্ত এলাকাও ভারী বৃষ্টিপাত আসবে। এদিকে মেঘালয়, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, তুরা, রংপুর এদিকে বেশিরভাগ জায়গায় কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের চান্স থাকতেছে। এই বৃষ্টিপাতগুলো আগামী ৩ থেকে ৪ দিন লাগাতারও চলবে এইভাবেই। বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত। আর এদিকে অরুণাচল প্রদেশ এবং আসামের দিকে বৃষ্টিটা একটু বেশি থাকবে। দেখুন এখানে শনিবারও থাকতেছে এই বৃষ্টি। এদিকে উত্তর দিনাজপুর এবং দেখুন এখানে উত্তর দিনাজপুর, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং রংপুর, ঠাকুরগাঁও এই সমস্ত এলাকায় ভারী বৃষ্টিপাত একটা সম্ভাবনা থাকতেছে। দিনাজপুর এটি হলো শনিবার দিকে। শনিবার অবধি বৃষ্টিটা চলার সম্ভাবনা রয়েছে। রবিবার কি বৃষ্টি হবে? রবিবার 6 তারিখ। 6 তারিখ সেরকম বেশি একটা বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বাংলাদেশের এদিকে বৃষ্টিটা থাকতে পারে। বাংলাদেশের এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিটা থাকতে পারে। ময়মনসিংহ, সিলেট এই সমস্ত এলাকায় রবিবার দিকে একটা বৃষ্টি থাকতে পারে। মাঝারি ভারী, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও। আর এদিকে দেখুন সোমবার, মঙ্গলবার কি পরিস্থিতি থাকবে। এই সময়তে দক্ষিণবঙ্গে একটা হালকা মাঝারি বৃষ্টিপাত দিতে পারে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত ধরনের হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। লাগাতার প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শেষ পর্যায়ে বলতে গেলে বুধবার যে পরবর্তী দিন বৃহস্পতিবার 10 তারিখ, যেদিন মহাষষ্ঠী, দুর্গাপুজোর আরম্ভ শুরু, সেই দিনেই কিন্তু বৃষ্টিপাত কিন্তু থাকার একটা চান্স থাকতেছে উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে এবারে হয়তো বৃষ্টি থাকতে পারে। এবারে দুর্গাপুজোয় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু একটা চলার সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ধরনের। তবে এর মধ্যে যদি আবারও পরিবর্তন হয় আপনাদের জানিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। এর জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।